এখন আমরা যাচ্ছি কাটরাতে। আমরা এখন বেরোবো। এই আমাদের বাস তৈরি। আমরা বাসে করেই কাটরা পৌঁছেছি। মাঝখানে আমরা ব্রেক নিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তারপরে আবার আমরা কাটরার উদ্দেশ্যে রওনা হয়েছি। এদিকে 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 দেখো, এদিকে দেখো। এই যে এই যে আমাদের রুম, আর এটা হলো আমাদের এন্ট্রেন্স। এখান দিয়ে ঢুকে এখানে একটা স্টার্টিংয়ে এটা হচ্ছে বাথরুম। তারপরে এখানে একটা আলমারি আছে, এখানে দুটো কম্বল আছে। এখানে ছোট্ট টি টেবিল আছে, যার উপরে জলের জগ আর দুটো গ্লাস আছে। তারপরে উপরেই আছে সুইচ বোর্ড আর লাইট। তারপরে একটা সুন্দর খাট আছে, এই পাশে একটা টিভি আছে, তার পাশে আছে ড্রেসিং টেবিল। এই পাশে একটা বড় টেবিল আছে, তার সাথে আছে সোফা। আর এখানে আছে ছোট টি টেবিল, যার উপরে ফোন আছে। আর এই জানলাটা দিয়ে পুরো বৈষ্ণোদেবী মা মন্দিরের রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। এটা হচ্ছে বৈষ্ণোদেবী মা মন্দিরের পাহাড়টা, যার ফুল রোডটাও দেখা যাচ্ছে। এই যে আমরা বৈষ্ণোদেবী মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা রাত্রির 12টা থেকে ঘোড়ায় ওঠা শুরু করেছি। আমরা ঘোড়ায় করে গেছিলাম, যেহেতু আমার মা বাবার পায়ে একটু সমস্যা হচ্ছিল। তা আমরা ওখানে গিয়ে পৌঁছেছি তখন প্রায় 3:30। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে কত লোক বসে আছে। ওখানে কম্বল ভাড়া পাওয়া যায়, ওইখানেই লোকে কম্বল ভাড়া নিয়ে শুয়ে পড়েছে। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছালাম তখন রাত 3:30। এই যে আমরা যাচ্ছি, তবে ঘোড়ায় করে একদম মন্দিরের সামনে নামিয়ে দেয়নি, নামিয়ে দিয়েছে বেশ অনেকটা দূরে। এই তোমরা দেখতে পাচ্ছ মন্দির চত্বরটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। এখানে তখন নবরাত্রি চলছিল। এই যে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। মন্দিরের ভেতরে মোবাইল বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা পার্স কিছু নিয়ে ঢোকা অ্যালাউ নেই। তাই এইগুলো সব কিছুই তোমাদের মন্দিরে ঢোকার আগে একটা লকার রুমে রেখে যেতে হবে। তাই মন্দিরের ভেতরে কোনো ভিডিও তোলা যায়নি। এখন বাজে ভোর 5:30। আমরা মন্দির দর্শন করে বেরিয়ে এসেছি, কিন্তু আমরা ওখানে ছিলাম না। আমরা তারপরেই ওখান থেকে ঘোড়া করে আবার বেরিয়ে আসি। ঘোড়ায় করে যাওয়ার সময় আমরা মন্দিরে যেটুকু ছবি তুলতে পেরেছি সেই ছবিগুলো এই পরের দিকে দিয়েছি, তোমরা দেখে নাও। আর আমরা যাওয়ার সময় কিভাবে গেছি বা আসার সময় কিভাবে এসেছি তার কিছু ছবিও আমি এখানে দিয়ে দিয়েছি।
তো আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর যদি আমার পরের ভিডিওগুলো মিস না করতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা ব্লগে।